সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির সেন্ট পল স্কুলের ছাত্রদের অসাধারণ সাফল্য, আইসিএসই পরীক্ষায় উজ্জ্বল ফলাফল। জলপাইগুড়িতে ট্রাফিক পুলিশের ফাইন নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, বিতর্ক সৃষ্টি। গাজল ডোবায় 40টি হাতির দল, দাপট দেখালো ভুট্টা খেতে, ঘটনায় ঘুম উড়ল চাষিদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি সেন্ট পলস স্কুলের ছাত্রদের অসাধারণ সাফল্য, আইসিএসই পরীক্ষায় উজ্জ্বল ফলাফল। জলপাইগুড়ির সেন্ট পলস ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের 2 পরীক্ষার্থী আইসিএসই পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জন করল। সোহম বণি, তার প্রাপ্ত নম্বর 98.2%। শীর্ষস্থান অধিকার করেছে সে। সোহম ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পেশ করেছে এবং বর্তমানে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা অধ্যয়ন করে সে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে যথেষ্ট উৎসাহিত করা হয়। অন্যদিকে অর্কপ্রভ নাগ 97.75% নম্বর পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। উভয় শিক্ষার্থীর এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবেই কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কত নম্বর পেলে কি পরীক্ষায় কি বিষয় উত্তীর্ণ? আমি আইসিএসসিতে 98.2% পেয়েছি। ভবিষ্যতে কি ইচ্ছে বা এই ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ইঞ্জিনিয়ারিং? কেন ইঞ্জিনিয়ারিং? কেন? আমার প্যাশন, একটা ইচ্ছা আছে কিছু পড়তে, স্পেস নিয়ে কিছু রিসার্চ করতে ইচ্ছা আছে। তাও তো কী নিয়ে মানে স্পেস নিয়ে যদি পড়াশোনা করতে চাই বেশিরভাগ। হ্যাঁ। কত ঘন্টা পড়াশোনা করতে? 7-8 ঘন্টা করে পড়তাম। কোথায় কোন কলেজ পড়ার ইচ্ছা? লক্ষ্যটা কোন কলেজে? নরেন্দ্রপুরে পড়ার ইচ্ছা আছে। এবার বোর্ডে 97.75 টোটাল বেসটা পড়ে। হ্যাঁ, তারপর ইংলিশ 99, ফিজিক্সে 97, ম্যাথে 98। এই সাফল্য আসলো কি বলবার পড়াশোনার কীভাবে করতে? হ্যাঁ, এই সাফল্য যে আসলো হ্যাঁ, কীভাবে পড়াশোনা করতে? মানে রেগুলারই তো স্কুলে এসে পড়তাম, সপ্তাহে 3 দিন আসতাম। এই তো টিউশন ছিল, টোটাল 5টা সাবজেক্টে টিউশন নিতাম। কি এবার কি হবার মানে কি পড়বে? এবার যেই দিচ্ছি, যে অ্যাডভান্স দিব, যে মেস দেওয়া হয়েছে, দেখি এবার কোন কলেজ পাই। As at class 12, 150 students appeared for the exam, and all the 150 students have passed the exam, and so our results is 100%. So the school has achieved 100% results, and our students have extremely done well. The topper of the school is Devesh Agarwala. He has secured 98.5%. Okay, and Aritra Kumar Dev, he has secured the second place, and he has got 98.25%. And the third place goes to Arka Prabhonath, and he has secured 97.7%. থ্যাংক ইউ স্যার নেম প্লিজ স্যার। ইউর নেম অ্যান্ড This is F. Daniel Johnson, the principal of St. Paul School, Jolpaiguri. অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে ট্রাফিক পুলিশের ফাইন নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, বিতর্ক সৃষ্টি। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় এলাকার ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকরা জলপাইগুড়ি জেলা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শহরের শপিং মলের সামনে দাঁড়ানো মোটরবাইকগুলোকে হঠাৎ করেই ফাইন করা হচ্ছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দোকানদারদের অভিযোগ, প্রতিদিন ট্রাফিক পুলিশ এসে তাদের দোকানের সামনে থাকা মোটরবাইকগুলোকে জরিমানা করে চলে যায়। এতে করে কাস্টমারের সংখ্যা কমে যাচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। নাগরিকদের একাংশ এই আচরণকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে আলোচনা তীব্র হয়েছে এবং ট্রাফিক নিয়মের প্রয়োগ ও ব্যবসায়ীদের সুবিধার মধ্যে সমন্বয় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। স্যার এসে বলে যেখানে বলে ফাইন করে দিয়ে চলে যায়, সবার গাড়ি, কাস্টমারের গাড়িও ফাইন করে দিয়ে চলে যায়। বলেন তো আমরা কি করে ব্যবসা করে খাবো?
তাহলে আমরা বলছি সব দোকানদার বন্ধ করে এখানে রাস্তায় বসে থাকি। তাই এই স্যার ফটোই তুলে, সন্ধ্যাবেলা ফটো তুলে, সকালবেলা ফটো তুলে রীতিমতন কাস্টমারের ফাইন হয়ে যাচ্ছে। আপনাদের জলপাইগুড়ি শহরে পার্কিং জোন নাই? পার্কিং জোন তো এক থানা জানে, আমরা জানি না। পার্কিং জোন কোথায় জানে আমি জানি না। পার্কিং জোন কোনো নাই, নো পার্কিং আছে আমাদের জলপাইগুড়ি। আর শান্তিপ্রিয় জায়গার মধ্যে বাইকের রোজ দিন ফান মারে? রোজই মারে, রোজই ইউজার 3 বার করে মারে, 3 বার করে 4 বার করে মারে। আপনাদের দাবিটা কি? দাবিটা আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিপ্রিয় ব্যবসা করবো, ব্যবসার হাল জিরো, ব্যবসা নাই। এখন 20 লাখ টাকার মাল নিয়ে বসে থাকলে 2,000 টাকা বেচা যায় না, এত অবস্থা খারাপ। এই পুলিশের ভয়ে গাড়ি তো চলায় বন্ধই হয়ে গেছে, আর এখন এই সারের জন্য আরো বন্ধ হয়ে যাবে। উনি দাঁড়া হয়েছে, ওনাকে দাঁড়া করানো হয়েছে যে বাইকগুলো রাখা হবে কোথায়, ব্যাস এইটুকু আর কিছু না। কি সমস্যাটা কি আপনার? সমস্যাটা ওনারা বাইক রাখা হয়, উনি এগুলো ফটো তুলে নিয়ে যান, সবার ফাইন হয়, কাস্টমাররা দোকানে ঢুকতে পারতেছে না আমাদের এই ফাইনের জন্য? এই ফাইনের জন্য। গাড়িটা কোথায় রাখবে? মানে বাইক রাখলে ফাইন করতেছে, বাইকটা রাখবে কোথায়? মানে বাড়িতে যা ফাইন দেখতেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যে ফাইন দেখছে, সবাই দেখছে, ফটো তুলছে, সঙ্গে সঙ্গে মোবাইলে আসতেছে সবার ফাইন দেখতেছে। কাস্টমারটা গাড়িটা রাখবে এই ভয়ে কি কাস্টমার নাই আপনাদের? একটা ওষুধের দোকানও আছে আপনাদের দোকানে কাস্টমার নাই এই ভয়ে? হ্যাঁ, এইভাবে কাস্টমার কি করে আসবে? ওখানে গাড়ি রাখলে ফাইন, কাস্টমারটা গাড়িটা রাখবে কোথায়? তাহলে পকেটে করে নিয়ে আসতে হবে গাড়ি নাকি? জলপাইগুড়ি শহরে পার্কিং জোন নাই? কোথায় আছে? কোন জায়গাটা আছে? কি চান আপনারা? পার্কিং? হ্যাঁ, পার্কিং দরকার আছে, প্রশাসন করুক ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি করুক ব্যবস্থা। কোনো ব্যাপার নাই, আটকানোর ব্যাপার নাই, আটকানোর কোনো ব্যাপার নাই। এখানে আমি 4টা ছবি তুলেছি, রোডের মধ্যে ছিল, ওই 4টার জন্য এরা বলছে সবাই 4টাই ছবি তুলেছে। বলছে এই ছবি তোলা যাবে না, ডিলিট করতে হবে, এখানে ওরা ঝামেলা করতে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভুট্টা খেতে হাজির একপাল হাতি, গজলডোবায় মিলনপল্লীতে ঘটল এমনই ঘটনা। বৈকুণ্ঠপুর জঙ্গলের অন্তর্গত বেলাকোবা রেঞ্জের অধীনস্থ গজলডোবা তিস্তাচর এলাকায় 18 নম্বর মিলনপল্লীর ভুট্টা খেতে শাবক সহ প্রায় 40টি হাতির দল দেখা গেল। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা উপস্থিত হন। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলায় এই হাতির দল ভুট্টা খেতে ঢুকে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও হাতিরা ভুট্টা খেতেই দাঁড়িয়ে থাকে। প্রতি বছর এভাবেই হাতির দল ভুট্টা খেতে আসে, আর উল্লেখযোগ্য পরিমাণে ফসল নষ্ট হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। এবারেও প্রচুর ভুট্টার ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিরা দাবি করছেন, যাতে প্রতি বছর এই ধরনের ক্ষতি না হয় তার জন্য স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। এই ঘটনায় এলাকাবাসী এবং বনকর্মীদের মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। বন দপ্তর থেকে এলাকায় টহলদারি চলছে বলে জানানো হয়েছে। এখানে আমাদের ভুট্টা করছিলাম, চাষ করছিলাম, মোটামুটি 20টা ফ্যামিলি থেকে ভুট্টা করা হয়েছিল। এক একজনের 5 বিঘা 7 বিঘা করে জমিতে ভুট্টা আছে। তো মোটামুটি 1 মাস থেকে শুধু হাতি আসতেছে। আমরা তো অপরন্ত চেষ্টা করে যাচ্ছি হাতি তাড়ানোর জন্য, পারি না। এবার ডিপার্টমেন্ট আসে, ওনারা কোনো কিছু বলে না। ওনারা বলে বস্তিতে আসলে, মানুষের বাড়ির পাশে আসলে হাতি তাড়াবো, নাহলে তাড়াবো না। আমাদের ভুট্টা ক্ষেতের হাতি ওনারা তাড়াবে না। এখন তাহলে আমরা কি করব? আমরা নিরীহ মানুষ, আপনাদের তো চাষবাস করি, আমাদের ক্ষয়ক্ষতি অনেকটাই হয়ে গেছে। আজকেও তো সকালে এখানে আজকেও সকালে আসছে 40-42টা হাতি আসছে, এখনো আছে আমাদের জমিতেই আছে, আপনারা দেখতে পারেন। এখনো বন দপ্তর থেকে কোনো রকম সাহায্য? বন দপ্তর থেকে কোনো রকম সাহায্য এখন আসে নাই। তো আজকে অফিসাররা আসছিল, ওনারা বললো 4 তারিখের পরে ওনারা আলোচনা করবে। কি চাইছেন, কি হলে সুবিধা হয় আপনাদের? আমরা চাইছি আমাদের এই ভুট্টাটা এখন আপাতত উঠানোর জন্য, কিন্তু উঠাবো কি করে? এখনো তো ইসে হয় নাই, পুরোটা হয় নাই। এবার যদি আমাদের 4-5টা তার দিয়ে কোনো রকম কোনো মেশিন দিয়ে যদি রক্ষা করা যায় তাহলে ভালো হতো। মানে এই সমস্যা তো প্রতি বছর সমাধান চাচ্ছেন আপনারা? হ্যাঁ, স্থায়ী সমাধান হোক। হ্যাঁ, কোনো ব্যবস্থা যদি করে দেয় ডিপার্টমেন্ট থেকে। দেখলাম হাতি, দেখলাম সকালে উঠে, রাত্রি ঢোকে, সকালবেলা বেরোয়, কিন্তু আজকে তো ঢোকছে আর বেরোচ্ছে না। কতগুলো আছে? 35-40টা আছে, বাচ্চা সিদ্ধু আছে। আমরা তো এই যে জমি করছি, কিছুই নাই। এখন তো এই যে সারাদিন বসে আছি, এখনো খাওয়া দাওয়া করি নাই। কি বুনেছিলেন? ভুট্টা। কি করে খাবো আমরা বলেন? নষ্ট করেছে, সব নষ্ট করে ফেলছে, নাই কিছু। কখন দেখতে পেয়েছিলেন? আমরা সকালে।
সকালে কি বাগানে গিয়েছিলেন? না, এইখানেই আসি, কুত্তা ভো ভো করতেছে, তখনই আমরা দৌড়ে আসি। মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়ার মূর্তি ফরেস্ট বস্তি এলাকায় এক যুবকের মৃত্যু হল বুনো হাতির আক্রমণে। মৃত যুবকের নাম সুরজ ওঁরাও, বয়স 27 বছর। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরবেলায় বৃষ্টি পড়ার সময় সুরজ বাড়ি থেকে বেরোন। হঠাৎই সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে তার সামনে আসে। হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আক্রমণ করে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরজের। কিছুক্ষণ পর হাতিটি ফের জঙ্গলে চম্পট দেয়। অবশ্য এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ভিড় জমে। মূর্তিবিট, খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা আর মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার নির্মল এক্কা জানান, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতের ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, এর আগেও ওই এলাকায় হাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকে ভোরবেলায় মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল, সেই সময় মূর্তি ফরেস্ট বস্তি এলাকার 27 বছর বয়স সুরজ ওঁরাও গরুমারা ফরেস্ট থেকে হাতি এসে প্রাণহানি করেছে আর কি। ভোরবেলায় এই মূর্তি ফরেস্ট ভিলেজে বাড়ির পাশে হয়তো সকালবেলা পায়খানা গেছিল, ওই সময় একটা ওয়াইল্ড হাতির সঙ্গে মুখোমুখি হয়ে ওর অ্যাক্সিডেন্টটা হয়। উনি ওইখানে নিজের প্রাণটাকে হারে ফেলে। তো আমরা আসলাম, ইনকোয়ারি করলাম। ইনকোয়ারি করার পরে এখন বডিটা পিএমের জন্য নিয়ে যাচ্ছি। আর ফার্দার ওর কী কম্পেনসেশন আছে গভর্নমেন্ট থেকে যে প্রাপ্ত আছে, উনি সেটা সঠিকভাবে পেয়ে যাবেন। মুষলধারে বৃষ্টিতে ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা, প্রাণ গেল এক টোটো চালকের। বুধবার সন্ধ্যায় নামা ভারী বৃষ্টির মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ওদলাবাড়ি ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, রানীচেরা চা বাগানের বাসিন্দা দাহিশ সাপিয়ার পেশায় টোটো চালক। সেদিন তিনি যাত্রী নামিয়ে ওদলাবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রবল বৃষ্টির মধ্যে ফ্লাইওভার থেকে নামতেই পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী পিকআপ গাড়ি তার টোটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গুরুতর আহত হন চালক। স্থানীয়রা তৎপরতার সঙ্গে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছে মালবাজার থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি মালবাহী পিকআপ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া সংলগ্ন কায়েতপাড়া এলাকায় বুধবার বিকেলে এক পরিত্যক্ত কুয়োর অন্ধকার থেকে উদ্ধার হল বিশালাকার রাজগোখরো বা কিংকোবরা সাপ। স্থানীয়দের নজরে আসার পরে খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মানুষের ভিড় জমে যায়। বনকর্মীরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে সর্পপ্রেমী দিবস রায়ের সহযোগিতায় দীর্ঘ আধ ঘন্টার চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কিংকোবরার দৈর্ঘ্য প্রায় 12 ফুট। সাপটি প্রাথমিক পরীক্ষার পর সুস্থ থাকায় বনকর্মীরা সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে গরুমারা জাতীয় উদ্যান থেকে সাপটি এলাকা পর্যন্ত চলে এসেছিল। এর আগেও এই এলাকায় একাধিকবার কিংকোবরা উদ্ধার করা হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা। এদিন কর্মী সমর্থকদের একে অপরকে আবির মাখিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায়। তাঁদের দাবি, এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোট গ্রহণ হয়েছে, আর সেই ফলই বিজেপির জয় নিশ্চিত করেছে। বিজেপি কর্মীদের মতে, এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে চলেছে তাঁদের দল। 23 তারিখে প্রথম দফা ভোট হয়ে গিয়েছে, প্লাস কালকে 29 তারিখ ভোট হয়ে গেছে। কালকে যা ভোটের পার্সেন্টেজ 92% উপরে রয়েছে এবং ইলেকশন কমিশনার এবং রাজ্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আপনারা 2011 থেকে দেখেছেন, আজকে বিজেপির কর্মী
আজকে কত লোক ইলেকশন করতে গিয়ে মারা গিয়েছে, কিন্তু এবার ইলেকশন কমিশনকে ধন্যবাদ দেবো, পুলিশকে ধন্যবাদ দেবো। আজকে অবধি আপনারা সাংবাদিকভাবে বলতে চাই যে আশা করি মনে হচ্ছে একটা খবর আজকে পাননি, মনে হচ্ছে কোনো লোক বা কোনো ইলেকশন করতে গিয়ে মারা গিয়েছে। এটার জন্য আমরা আজকে খুব খুশি এবং আনন্দিত আছি। আগামী দিনে বিজেপির জয় নিশ্চিত, তার জন্য আমরা আজকে একটু হালকা করে একটু আবির দেওয়া হলো। 4 তারিখে গেরুয়া আবির দিয়ে ফুলবাড়ি পুরো অঞ্চল আমরা সাজিয়ে দেবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা উপলক্ষে জোরদার প্রস্তুতি চলছে। প্রতি বছর ভানুনগর এলাকার বুদ্ধিসরা অর্থাৎ দেচিং ছেলিং গুম্ফার সদস্যরা বুদ্ধ পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে। শহরের এক প্রবীণ নাগরিক জানান, বুদ্ধ ছিলেন একজন মহান শিক্ষণশীল নেতা, যিনি শান্তি ও দয়া প্রচারের মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করেছেন। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং গুম্ফায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তাই এখনই সম্পূর্ণ প্রস্তুতি চলছে যাতে উৎসবটি সুন্দরভাবে উদযাপন করা যায়। এখন কি হবে আগামীকাল? আগামীকাল আমরা এখানে পূজা টুজা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, টাউন শহর পরিক্রমা করব। তারপর ওইখান থেকে এসে আবার আমাদের আশীর্বাদ দিবে গুরুদেব, আশীর্বাদ দিয়ে পুজো টুজো হয়ে তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে, খিচুড়ি হবে। কি উপলক্ষে? এটা বুদ্ধ পূর্ণিমা আগামীকাল। কারা করবে এটা? আমরা বৌদ্ধিস্ট, আমাদের ডিসিং ছিলিং গুম্বা। বড় প্রোগ্রাম হবে আগামীকাল? হ্যাঁ, বড়ই প্রোগ্রাম হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এবার জলপাইগুড়ির বাজারে এসেছে সাদা রঙের বেগুন। বাজারে আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রেতারা স্টেশন বাজারে ভিড় জমাচ্ছেন। সাধারণ মানুষ জানাচ্ছেন সাদা বেগুন খেতে অত্যন্ত সুস্বাদু। এবারের সাদা বেগুন কোনো নকল বা রং করা নয়, এগুলি আসল। এবং পাশের জেলা হলদিবাড়ির কৃষকরা কম সংখ্যক পরিমাণেই চাষ করেছেন এগুলিকে। সেই কারণে বাজারে হঠাৎ করে এই বেগুন পাওয়া যাচ্ছে বলে ক্রেতাদের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে। হলদিবাড়ির এই বিশেষ বেগুন এখন জলপাইগুড়ির বাজারে ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠছে। বেগুন দেখলেন, বেশ ভালোই লাগছে, সাদা রঙের বেগুন। এই বেগুনটা তো আমরা সচরাচর দেখতে পাই না, তো ভালোই লাগছে। দেখি একটু নিচ্ছি বেগুনটা কেমন লাগে খেতে। সাধারণত দেখা যায় না। না, সাধারণত দেখতে পাই না আমরা। হ্যাঁ, দেখলাম আজকে ভালো লাগছে। নেবেন স্যার? হ্যাঁ, একটুখানি নিই দেখি। বেগুন এটা হলদিবাড়ির বেগুন। কি বেগুন বলে? এটা বেগুনের নাম জানি না, আমি সাদা দিয়ে বেগুন কিনেছি। সবসময় পাওয়া যায়? পাওয়া যায় না এটা। এটা কয় টাকা করে দিচ্ছে? 60 টাকা কিলো। হ্যাঁ, 60 টাকা কিলো। 60। মানুষের উৎসাহ কেমন দেখছে? এটা ভালো বিক্রি করছে, একদিন আনছি ভালো বিক্রি হয়েছে। এটা আজকে আবার আনছি, বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির সেন্ট পল স্কুলের ছাত্রদের অসাধারণ সাফল্য, আইসিএসই পরীক্ষায় উজ্জ্বল ফলাফল। জলপাইগুড়িতে ট্রাফিক পুলিশের ফাইন নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, বিতর্ক সৃষ্টি। গাজল ডোবায় 40টি হাতির দল, দাপট দেখালো ভুট্টা খেতে, ঘটনায় ঘুম উড়ল চাষিদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।